ছেলেটা কে রে? কেন? আমাদের গ্রামের সোহেল চাচা ছেলে শাহিন। কি হয়েছে? ছেলেটা দারুণ দেখতে বল। হ্যাঁ, কলেজের অনেক মেয়ে তো ওর জন্য পাগল। তুই আবার প্রেমে পড়ে গেলি নাকি? আমি ওকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। আমি যদি বিয়ে করি তাহলে ওকেই করব। ওরা কিন্তু গরিব মানুষ, আর তোরা বিশাল বড় লোক। তোর আব্বা এই সম্পর্ক মেনে নেবে তো? অন্য তোকে ভাবতে হবে না। আমার আব্বু আমাকে ভীষণ ভালোবাসে। আমি যেটা বলবো আমার আব্বু সেটাই শুনবে। ওসব ছাড় তো, লেট হয়ে যাচ্ছে। ক্লাসে চ। ঠিক আছে, তাই চ। শাহিন শোনো। হ্যাঁ বলো। আমি তোমাকে একটা কথা বলবো বলে অনেকক্ষণ থেকে ওয়েট করছি। কি কথা বলো? কলেজে প্রথম দেখায় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। সত্যি, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। না না, এটা হয় না। আমি তোমাকে কোনোদিনই ভালোবাসতে পারবো না, কারণ আমি পড়াশোনা করে আমার আব্বা মায়ের স্বপ্ন পূরণ করতে চাই। কিন্তু শাহিন, আমি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ছেড়ে বাঁচবো না। আমি তো বললাম তোমাকে ভালোবাসতে পারবো না। যাচ্ছ যাও, কিন্তু একটা কথা শুনে রেখো, আমি যদি জীবনে কাউকে বিয়ে করি তাহলে তোমাকেই করব। তোমার যা ইচ্ছা তাই করো। কই গো, এক গ্লাস পানি দাও। কিরে, এখনো কলেজে আসনি যে? 10:30 বাজতে চললো, কখন যাবি? আব্বা, কলেজে তেমন ক্লাস নেই, বাৎসরিক অনুষ্ঠান হবে তো, তাই একটু দেরিতে যাচ্ছি। দেখ বাপ, তোকে ভালো করে পড়াশোনা করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। তোকে ঘিরে আমাদের অনেক স্বপ্ন। তোমাকে এইভাবে বলতে হবে না। তুমি দেখো, আমাদের ছেলে আমাদের মুখ উজ্জ্বলই করবে। আব্বা, মা, তোমরা দোয়া করো আমি যেন তোমাদের মুখ উজ্জ্বল করতে পারি। ঠিক আছে, যা, একটু দেখে শুনে যাস। কি রে, শাহিনের সাথে কোনো রিপ্লাই পেলি? না রে, এটা নিয়ে আমি ভীষণ টেনশনে আছি। তুই বল, এমন একটা ছেলে আমাকে অ্যাভয়েড করবে? তাই তো রে, তুই ওকে ভীষণ ভালোবাসিস বল। ভালোবাসি কি রে, ওর জন্য আমি সব কিছু করতে পারি। ওই দেখ, তোর শাহিন আসছে। তোরা থাম, আমি আসছি। শাহিন শোনো। এটা তুমি কি করছো? হাত ছাড়ো বলছি। যা বলবে তুমি এখানে বলো, আমি কোথাও যাব না, আমার ক্লাস আছে। ছাড়ো। না, তুমি না বলে পর্যন্ত আমি ছাড়বো না। কি বলবো আমি? একটা মেয়ে তোমার মুখ থেকে কি শুনতে চায় জানো না? না, আমি কিচ্ছু জানি না, ছাড়ো আমাকে। কি রে, তোর বিয়েতে না তোকে ঝাটকা মেরে চলে গেল, তোকে তো পাত্তাই দিল না। ওর দিমাগ যে কি করে ভাঙতে হয়
সেটা আমার ভালো করেই জানা আছে। চো আমার সাথে। শাহিন, এখানে এসো। কলেজে পড়াশোনা করতে আসো না বদমাইশি করতে? এসব কি শুনছি? স্যার, আমি তো কিছুই বুঝতে পারছি না। না না, তুমি কিছু বুঝতে পারবে না তো? এত বড় অন্যায় করে আবার মুখের ওপর বলছে কিছু বুঝতে পারছি না। বেড়াই কলেজ থেকে। এই কলেজে তোর কোনো জায়গা নেই। আজকে তোকে এই কলেজ থেকে রাস্টিকেট করা হলো। স্যার, আমার অপরাধ। চুপ! একটা মেয়েকে তুমি প্রেমের অফার দিয়ে সে যখন রাজি হয়নি তাকে তুমি জোর করে ছি 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 ছি। এটা তোমার কাছ থেকে আমি আশা করিনি। দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ, ভুল তো আমার হয়েছেই। যেদিন তোমার বাবা টাকার অভাবে তোমাকে ভর্তি করতে পারছিল না, সেই দিন আমার টাকা দিয়ে এই কলেজে তোমাকে ভর্তি করা হয়েছে। সেটাই আমার সব থেকে বড় ভুল। যাও, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে তুমি বেরিয়ে যাও। দিলি তো এইভাবে একটা নিরহ ছেলে জীবন নষ্ট করে। হ্যাঁ দিলাম, কিন্তু বিশ্বাস কর এইটা আমি চাইনি। আমি চেয়েছিলাম আরো কাছে পেতে, কিন্তু হয়ে গেল তার বিপরীত। আমি অন্যায় করেছি, ভীষণ অন্যায় করেছি। এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। একটা কথা ভেবে রাখিস, যেভাবেই হোক ওকে আমার করবই। সেটা কিভাবে? সময় হলে সব বুঝতে পারবি। কি রে, কি হয়েছে তোর? কিছু না আব্বা। কিছু না বললেই হলো? বললাম তো কিছু না। ঠিক আছে, ছোটবেলায় তোর মা মারা গেছে। সেই ছোট্ট থেকে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। কোনোদিন আমি তোকে তোর মায়ের অভাব বুঝতে দিইনি। আমি মনে করেছি আমি তোর আব্বা, আমি তোর মা। আর যদি তোর মনের কথা না বলিস তাহলে কি করে বুঝবো? যদি তোর মা বেঁচে থাকতো তাহলে তো তুই নিশ্চয়ই বলতিস। আব্বা মানে হ্যাঁ বল। আমাদের কলেজের শাইনকে আমি মিথ্যা দুর্নাম দিয়ে বার করে দিয়েছি। এটা তুই কেন করেছিস মা? আমি ওকে ভীষণ ভালোবাসি। ওকে এই অপবাদটা দিয়ে আমার করতে চেয়েছিলাম, কিন্তু ঠিক আছে, এটা নিয়ে তুই দুঃখ করিস না, সব ঠিক হয়ে যাবে। হ্যালো প্রিন্সিপাল, আমি শ্রাবণীর ড্যাডি বলছি। স্যার, আপনি ওটা আমার বাড়িতে আসুন আসুন। মা, আব্বা, দেখো কে এসছে, আমার কলেজের স্যার। বসেন। না না, ঠিক আছে। আমি একটা বিশেষ কথা বলার জন্য এসেছি। শাহিন, তুমি একটা ভালো স্টুডেন্ট, আর ভ্যান নিয়ে একটা লেবারের কাজ করতে যাচ্ছ। জানেন স্যার, শাহিনকে নিয়ে আমাদের বড় স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেছে। জানেন স্যার, গরিবদের স্বপ্ন দেখতে নেই। ও যখন ভ্যান নিয়ে বাইরে যায় তখন আমার এই বুকের পাঁচরটা ভেঙে চুরমার হয়ে যায় স্যার।
আমার বুকের পাঁজর ভেঙে চুরমার হয়ে যায়। এটা আমরা চাই না, কিন্তু আমরা যে গরিব, শাহিনকে যে অন্য কলেজে অ্যাডমিশন করাবো তার অর্থও আমাদের নেই। তাই চোখে দেখা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। আপনারা কান্না করবেন না, ও আর কোনোদিনই লেবারের কাজ করবে না। তাহলে কি করবে? কেন, একটা স্টুডেন্ট যা করে পড়াশোনা। স্যার, হ্যাঁ, আজ থেকে তুমি পড়াশোনা করবে। এখানকার সব থেকে বড় কলেজে তোমাকে অ্যাডমিশন করানো হবে। চলো আমার সঙ্গে এক্ষুনি চলো। হ্যাঁ মানে তোমাকে কিচ্ছু বলতে হবে না, বাবা মার স্বপ্ন পূরণ করে দেখাও। তোমার কাছে ওদের অনেক আশা। আপনার এই ঋণ। শাহিন, এ তুমি কি করছো? যাও, ড্রেসটা চেঞ্জ করে এসো, আমি বসছি। শাহিন শোন। কিছু বলবা আব্বা? হ্যাঁ, বলা বলতে গেলে আমি এই মোমিন ঘটককে নিয়ে তোর জন্য একটা মেয়ে দেখতে গিয়েছিলাম। মেয়েটা দেখতে শুনতে ভালো, আমার খুব পছন্দ হয়েছে। তা আমি বলছিলাম রকিকে সাথে নিয়ে তুই না হয় একবার মেয়েটা দেখে আয়। না আব্বা, তুমি যখন দেখে এসছো তখন আমার যাওয়ার কোনো দরকার নাই। শাহিন যখন যাবো নাই বলছে, তুমি না হয় গিয়ে বিয়ের দিনটা পাকা করে এসো। ঠিক আছে, তোমরা যা ভালো বলছো তাই করো। কি গো, ঘুমটাটা তুলবে না? আজকে আমাদের বিয়ের প্রথম রাত। এই রাতটার নাম কি জানো? ফুলসজ্জা রাত। এসো, কাছে এসো। ইস, কারেন্টটা চলে গেল। তাতে কি হয়েছে? আমাদের দুজনের ভালোবাসা দিয়ে এই ঘরটাকে আলোকিত করব। কি ব্যাপার, তোমার গলাটা কেমন চেনা চেনা লাগছে? সে তো লাগবেই, তুমি যে শুধু আমার। তুমি? এটা কিভাবে হলো? হ্যাঁ আম্মু, তাহলে শোনো। আব্বা, আমি কিন্তু শাহিনকে ছাড়া বাঁচবো না। তুমি যেভাবে হোক শাহিনের সাথে তোমার বিয়ের ব্যবস্থাটা করো। তোকে তো সহ্য করতেই পারে না, তাহলে কিভাবে সম্ভব? আমার মাথায় কিচ্ছু আসছে না, তাই প্রিন্সিপালকে ফোন করে আসতে বলেছি। দেখ তো মা, কে আসলো। স্যার আপনি আসুন আসুন, আব্বা ঘরেই আছে। স্যার বসেন, আমি চা করে নিয়ে আসি। স্যার, আমি খুব টেনশনে আছি, যার জন্য আপনাকে ফোন করা। কিসের টেনশন বলুন। শ্রাবণী শাহিনকে খুব ভালোবাসে। ও নাকি শাহিনকে ছেড়ে কাউকে বিয়ে করবে না, আর শাহিন তোকে সহ্য করতেই পারে না। তাহলে কিভাবে সম্ভব? আপনি এত চিন্তা করছেন কেন? ওই শাহিন এত বড় অফিসার কোনোদিনই হতে পারত না। আপনি যদি ওকে টাকা দিয়ে কলেজে ভর্তি না করাতেন। আর তাছাড়া ওর পড়াশোনার খরচা তো সব আপনি দিয়েছেন। ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। শ্রাবণীকে ওর মামার বাড়িতে পাঠিয়ে দিন, ওখানে আমার একটা চেনাশোনা ঘটক আছে। ওকে আমি বলছি ওই সব ব্যবস্থা করে রাখবি। প্রিন্সিপাল, আপনি আমার চিন্তাটা একটু হালকা করলেন। মামারা মেয়ে তো, তাই ওর কোনো কথাতেই অমান্য করতে পারি না। তাই ও কাঁদলে আমি থাকতে পারি না স্যার। তাহলে ওদিকটা আমি দেখছি। আপনি বুড়িকে ওর মামার বাড়িতে পাঠিয়ে দিন। তাহলে বুড়ি,
ভালো থাকো, আমি এখন আসছি। ঠিক আছে স্যার। এইসব যা কিছু করেছি শুধু তোমাকে পাওয়ার জন্য। এটা যদি আমার অপরাধ হয় তাহলে তুমি আমাকে যে সাজা দেবে আমি মাথা পেতে নেব। হ্যাঁ, তুমি যে অন্যায় করেছো তার সাজা যে তোমাকে পেতেই হবে। এসো, তুমি শুধু ও চোখের পলকে